করেছেন, হুজুর অনেক আমল করলাম, আমার জীবনের দুর্দশা দূর হলো না, শুধু বিপদ আর বিপদ, আর শুধু আমার জীবনে হতাশা আর চিন্তা। এমন কোনো আমল আছে বলে দিবেন যে এই আমলে আমার জীবনের দুর্দশা দূর হয়ে যাবে? আল্লাহু আকবার। আমার ভাই কতটুকু দুঃখ নিয়ে তিনি প্রশ্ন করেছেন। প্রশ্ন এটা তার, কিন্তু বুকে হাত দিয়ে দেখেন প্রশ্ন আমাদের সবার। আমি আপনাদের কাছে দুঃখ দুর্দশার জন্য এমন কোনো ম্যাজিক নাই, এমন কোনো একটা বড়ি নাই যেই বড়ি গিলায় দিব খাইয়ে নেবেন ভালো হয়ে যাবে, আমার জানা নাই। তবে আমি আপনাদের কাছে একটা অনন্য হাদিস থেকে 5টা আমলের কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে এসে মানুষের দুঃখ দুর্দশার জন্য কথা বলেছেন, রুকিয়া করেছেন, কোরআনের ট্রিটমেন্ট দিয়েছেন, কিন্তু জীবনে একবার নবীজি ঘাবড়ায় গিয়েছিলেন। একজন মানুষ নবীজিকে দুর্দশা দূর করার সান্ত্বনা দিয়েছিল। কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চলে আসলেন হেরা গুহা থেকে, জিবরাইল আমিনকে দেখে ভয় পেয়ে গেছেন, ভিতরে হতাশা, ভয়, আতঙ্ক, চিন্তা। কেমন চিন্তায় পড়লে? আরবের লোক গরমে বলে আমাকে কম্বল দিয়ে ঢাকাও, আমি কাঁপতেছি। হযরতে খাদিজা বললেন, চিন্তা করেন না, আপনার কিসের চিন্তা? আপনার মধ্যে তো 5টা সুঅভ্যাস আছে, এই 5 সুঅভ্যাস থাকলে তো ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে কখনো দুশ্চিন্তাগ্রস্ত করবেন না। সুবহানাল্লাহ। কি আমল? হযরতে খাদিজা বলতেছেন, 1 নম্বর আপনার আমল হচ্ছে তাসিলুর রহিম, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। 2 নম্বরে তিনি বলতেছেন আপনি দুর্বলের বোঝা বহন করেন। 3 নম্বর আপনার তাকসিবুল মাদুম, আপনার গুণ হচ্ছে 3 নম্বর দুনিয়াতে নিঃস্ব যারা তাদেরকে আপনি সহযোগিতা করেন। 4 নম্বর আপনার গুণ হচ্ছে আপনি মেহমানদারি করেন। 5 নম্বর আপনার গুণ হচ্ছে আপনি সত্য ছাড়া মিথ্যা বলেন না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বর একটু মিলান। যদি দুঃখ দুর্দশা না যায় তাহলে বোঝা যায় আত্মীয়তার সম্পর্কের মধ্যে আমাদের মায়ের প্যাঁচ ঢুকে গেছে। এই জন্য আমাদের দুঃখ দুর্দশা দূর করার দোয়া কবুল হয় না। ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, বোনের সাথে বোনের মিল নাই, দূরের আত্মীয়র সাথে মিল নাই, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়েছে আমাদের। ঠিক করেন। 2 নম্বরে দুর্বলদের বোঝা বহন করেন। আল্লাহর নবী দুর্বলদেরকে আগায় দিতেন। কেউ একজন পারতেছে না, কুলাতে পারতেছে না, ঋণ নিচে শোধ করতে পারতেছে না, একটা বিপদে পড়ছে, আপনি একটু হাই হ্যালো করে দিলে, বলে দিলে, একটু সহযোগিতা করলে এই মানুষটা আগায় যাবে। আপনি চেষ্টা করে করে দুর্বলের বোঝা বহন করেন। 3 নম্বর মেহমানদারি করেন। মেহমান আসলে তো বিরক্তির কোনো শেষ নাই। শ্বশুর বাড়ির মেহমান আসলে কেবলমাত্র ভালো লাগে, বাকি সবগুলারে দেখলে বিরক্ত লাগে। ঝামেলা, এমনি টাকা পয়সার অভাব, আবার নতুন ঝামেলা এসে একটা। বাসি মিষ্টি দিয়ে বিদায় করে দিতে পারলে ভালো, না রাখতে পারলে তো আরো ভালো, তাই না? দুর্দশা দূর করতে চাইলে মেহমান নেওয়াজ হন। মেহমানকে যে সম্মান করে আল্লাহ তার বাড়িতে বরকত দেন, দুর্দশা দূর করে দেন। 4 নম্বরে আপনার জন্য সত্য কথা বলেন, খবরদার মিথ্যা কথা বলেন না। মিথ্যা বলা আমাদের জন্য দুর্দশার কারণ। আর একটা জিনিস হচ্ছে বিপদগ্রস্তদের জন্য সাহায্য করা। আমরা মানুষকে সাহায্য করি না। আল্লাহর নবী বলছেন, মা কানাল আবদু ফি আউনি আখিহি কানাল্লাহু ফি আউনি আবদিহি। মানুষ যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতা করে, আল্লাহ ততক্ষণ আপনার সহযোগিতা করেন। এই 5 আমল করেন, আল্লাহ চাহে তো আপনার আমার বিপদ দূর হয়ে যাবে। আর দূর না হলে মিলায় মিলায় দেখবেন কোনো না কোনো একটার মধ্যে প্যাঁচ আছে। আসসালামু আলাইকুম হুজুর, ফরজ সালাতে আমাদের এলাকায় বেশিরভাগ লোকই কাঁধে কাঁধ না মিলিয়ে ফাঁক ফাঁক হয়ে দাঁড়ায়। এছাড়াও অনেকে আছে সালাতে এদিক ওদিক তাকায়, রুকু সিজদাও যাচ্ছা তাই করে। কাতারের ফাঁক পূরণ করার জন্য মাঝে ঢুকতে চাইলে আর চোখে তাকায় এবং আমাদেরকে খারাপ ভাবে। এ বিষয়ে কোরআন হাদিস থেকে কিছু বলবেন? প্রিয় ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মনে রাখেন, নামাজ আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদত পালনের জন্য আর কবুল হওয়ার জন্য যতগুলা শর্ত আছে, জামাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যতগুলা নবীজির পক্ষ থেকে নির্দেশনা আছে, তার মধ্যে অন্যতম নির্দেশনা কাতার সোজা করা, ফাঁকা বন্ধ করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আসছে, মান সাদ্দা ফুরজাতাম মিন ফি সাফফিন রাফাআহুল্লাহু দারাজাতান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের রাসূলের মাধ্যমে আমি তোমাদেরকে জানায় দিলাম, মান সাদ্দা ফুরজাতাম ফি সাফফিন রাফাআহুল্লাহু বিহা দারাজাতান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি কাতারের ফাঁকা পূরণ করে আর কাতার সোজা করে, আল্লাহ এর দ্বারা তাকে জান্নাতে ঘর দেন আর তার মর্যাদা বাড়ায় দেন। কাতার আমরা সোজা করতে চাই না, ফাঁকা পূরণ করতে চাই না। কাতার আমাদেরকে মিলিয়ে মিলিয়ে দাঁড়ানোর কথা বলা হয়। এর মানে এইরকম নয় পা এতখানি ফাঁকা করতে হবে, এরকম নয়। আপনার স্বাভাবিকভাবে এক কাঁধের সাথে যেন আরেক কাঁধ লেগে থাকে। অনেকে বিরক্ত বোধ করে, একটু নামাজ পড়বো, একটু আরাম করে পড়তে পারলাম না, খালি চাপাচাপি করে। মনে রাখবেন, একজনের সাথে আরেকজন লেগে থাকা এটা আল্লাহর নির্দেশ। এইটা মানলে আপনার জন্য কি কল্যাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনাস সুফুফ ওয়া মান সাদ্দা ফারজাতান রাফাআহুল্লাহু দারাজাতান। যদি কেউ কাতারের সাথে কাতার মিলায়, আল্লাহ এবং তার ফেরেশতা তার জন্য দরুদ এবং সালাম প্রেরণ করেন। আর যদি কেউ কাতারের ফাঁকা জায়গা পূরণ করে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমরা কি মানুষ হইছি ভাই, নামাজের মধ্যে কাতার মিলাই না, কাতার সোজা করি না, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই। এটা এমন এক পাওয়ার, একজনের সাথে আরেকজন লেগে দাঁড়াবে, এটা নবীজির সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে থেকে আসছেন, আসার পরে বলছেন, একজনকে দেখলেন কাতারে দাঁড়াইছে কিন্তু একটু ভুঁড়িটা বাইরে বের হয়ে আসে, সমান হয় নাই। আল্লাহ নবী বলেন, সোজা হও। তুমি যদি সোজা না করো কাতার, আল্লাহ তোমাদের মধ্যে বিভেদ তৈরি করে দিবেন। আমাদের সমাজের বিভেদের কারণ এইটা, আমরা কাতার মিলাই না, সোজা করি না। কেউ বললে উল্টা আরো ক্রিটিসাইজ করি। ভাই খবরদার, সাধ্যের মধ্যে মিলে মিলে দাঁড়াবেন, অন্তত কাঁধের সাথে কাঁধ, আর পাটা সুন্দর করে যেন গোড়ালি দিয়ে সোজা কাতার হয়, এটা আমাদেরকে করতে হবে। 2 নম্বর কথা, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে এদিক ওদিক তাকান, এদিক ওদিক দেখেন, এইটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে লানত আসে। আপনি বোঝার চেষ্টা করেন, আপনি মনিবের সামনে দাঁড়াইছেন, আপনি চেয়ারম্যানের সামনে গেছেন আপনার আরজি নিয়ে, এই দিক তাকাইছেন, তাকায় বলছেন, চেয়ারম্যান সাহেব, আমার না টাকা পয়সার খুব সমস্যা, টাকা পয়সাটা যদি আপনি আমাকে একটু দিতেন। চেয়ারম্যান বলবে, বলদ নাকি, এই আমার দিক তাকা। আল্লাহ ঠিক রসুলকে দিয়ে বলছেন, নামাজে কখন কোথায় তাকাবে? যখন আপনি দাঁড়াবেন সিজদার দেখায়, রুকু করবেন 2 পায়ের মাঝে, যখন বসে থাকবেন শাহাদাত আঙ্গুলের দিকে তাকানো নির্ধারিত। এলোমেলো এদিক ওদিক তাকালে আপনার নামাজটা সুন্দর হয় না। শেষ একটা কথা বলছে একজন, যে আমরা যদি কাতারের ফাঁকা পূরণ করার জন্য একটু চাপাচাপি করে ঢুকি, মুরব্বীরা আমাদেরকে বকাঝকা দেয়। ও চাচারা, ও মুরব্বীরা, কোরআন সুন্নাহর উপরে আমাদের কোনো মাতব্বরি নাই। ওই ছেলেটা যদি কোরআন সুন্নাহ বুঝে কাতারের ফাঁক পূরণ করার জন্য ওই জায়গায় ঠিক করতে চায়, আপনি যদি তাকে বকা দেন, আপনি তো মূলত তাকে বকা দিলেন না, নবীজি কাতারের ফাঁক পূরণ করতে বলছেন। আপনার কথা তো রসুলের হাদিসের বিপক্ষে চলে যাবে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, কাতার সোজা করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন, বুঝে বুঝে দাঁড়াবেন। আর একটা মাসালা সাথে বলে দেই, কাতার পূরণ হয়ে গেছে, ডানে বামের একটুকু জায়গা নাই, পিছনে পরে একজন এসে দাঁড়াইছে, এখন সে কেমন করে? একজনে কাতার হয় না, কি করবে? লোকও নাই। হাদিস শুনবেন, নবীজি বলতেছেন, সামনের থেকে একজন আর কাঁধের মধ্যে টোকা দিবে, ওই লোক বুঝে ফেলবে, ও আস্তে করে পিছনে চলে আসবে, এসে 2 জন মিলে কাতার মিলাবে। আর যেই জায়গাটা ফাঁকা হলো, আশপাশের লোক নড়ে চড়ে আবার ওই জায়গাটা পূরণ করে নিবে। আপনি যদি এখন এই মাসালা না জানেন, আর নামাজের মধ্যে যে একাই দাঁড়াইছেন আর চিন্তা করতেছেন, রুকু তো হয়ে গেল, কাতার শেষ, অপেক্ষা করলাম কেউ আসতেছে না, একজন আর পিঠে ঠোকা দিছেন, ওই নামাজ সাইরে উঠে যারা এক থাপ্পড় দিবে, বেয়াদব, নামাজের মধ্যে ঠোকা দিচ্ছিস, তোর বাপের কাছে বিচার নিয়ে যাব। ইসলাম না জানলে কি হয়, ঠিক কিনা? কেন তাকে পিছনে নিয়ে আসতে হয়? একজনে কাতার হয় না, মিলে দাঁড়াতে হয়। মিলানোর জন্য পিছনে কাতার নিয়ে দাঁড়াতে হয়।
এই জন্য বলবো প্রিয় ভাইরা, এই জন্য বারবার বলা হয় সফু সুফুফাকুম ফা ইন্না তাসফিয়াতুস সুফুফি মিন ইকামাতিস সালাহ। সালাত কায়েম হওয়ার জন্য কাতার সোজা করা, ফাঁকা জায়গা পূরণ করা দায়িত্ব, ঢিল ঢাল করে নয়, কাঁধে কাঁধ লাগায় সুন্দর করে আমরা দাঁড়াবো। আশা করি আপনাদের উত্তর পেয়েছেন। এই আমল আমরা করব, রাজি তো ইনশাআল্লাহ?